এই নির্দেশ দিল আর এইটা সচিব পালন করলো, এটা তো আমি মানব না। এসব অসাধু ব্যক্তি কারা? কার পকেটেই বা যাচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীদের টাকা? আমরা এমন একজনকে খুঁজে পেয়েছি যিনি অবশ্য নিজেও অন্ধ। পরিবার তো বটেই, কখনো কখনো রাষ্ট্রের কাছেও বোঝা এসব দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনেরা। তাদের কল্যাণে নানা উদ্যোগও নেওয়া হয়, কখনো রাষ্ট্রীয়ভাবে, কখনো বা বেসরকারিভাবে। এমন একটি প্রতিষ্ঠান জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা। অন্ধ প্রতিবন্ধীদের স্বাবলম্বী করাই এই সংস্থাটির প্রধান লক্ষ্য বা কাজ। সেই প্রতিষ্ঠানের দায়িত্বে গত এক যুগেরও বেশি সময় ধরে মহাসচিবের চেয়ার দখল করে আছেন দৃষ্টি প্রতিবন্ধী আয়ুব আলী। সম্প্রতি জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব আয়ুব আলী হাওলাদারের বিরুদ্ধে তথ্য প্রমাণসহ কিছু অভিযোগ আসে তালাশ টিমের হাতে। সেই নথিতে মহাসচিবের ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। রয়েছে অবৈধভাবে সংস্থার জমি বিক্রির অভিযোগও। শুধু তাই নয়, অভিযোগ আরও রয়েছে টাকার ভাগাভাগিকে কেন্দ্র করে ঘটেছে হত্যাকাণ্ডের মতো ঘটনা। অনুসন্ধানের শুরুতে সংস্থাটির মহাসচিব আয়ুব আলীর মুখোমুখি হতে চাই আমরা। পুরান ঢাকার বকশীবাজারের অরফানেজ রোডে সংস্থাটির প্রধান কার্যালয়ে হাজির হয় টিম তালাশের সদস্যরা। 12ই এপ্রিল ওনাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। আমি তো এটা মানি নেই, এই আদেশ আমি মানব না। বিস্তর অভিযোগের কারণে সংস্থাটিতে সরকার প্রশাসক নিয়োগ দিয়েছে, কিন্তু এই আয়ুব আলী যেন সরকারের চেয়েও বড় সরকার। সরকারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তিনি সেই প্রশাসককে এখানে বসতেই দেয়নি। আমি বললাম, মন্ত্রী অভিযোগ পাইল, রেজিস্ট্রেশন অথরিটি কেউ জানাইল না। সমাজসেবার আমাদের রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ হলো সমাজসেবা অধিদপ্তর, মহাপরিচালক, তারাও জানাইল না। উনি ডাইরেক্ট এই নির্দেশ দিল আর এইটা সচিব পালন করলো, এটা তো আমি মানব না। 2011 সাল থেকে 2026 সাল পর্যন্ত একাই রাজত্ব করছেন এই সংস্থাটিতে। তার মেয়াদে একজন অন্ধকে পুনর্বাসন বা স্বাবলম্বী করেছে কিনা জানতে চাইলে সঠিক উত্তর পাওয়া যায়নি। 15টা সেলাই মেশিন দিছি গতবার, 15টা। আপনি লিস্ট দেখে এবার ফোন করেন, সত্য না মিথ্যা। সবশেষ প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব চাইলে প্রথমে অস্বীকার করলেও পরে সংস্থাটির বাৎসরিক অডিট রিপোর্ট পাঠান। কিন্তু এ কেমন অডিট রিপোর্ট, যেখানে নেই কোনো কর্তৃপক্ষের স্বাক্ষর? কারা প্রস্তুত করেছে এই রিপোর্ট?